যে উদ্দেশ্যটি থাকতে হবে সেটিও যেন নেকি এবং জান্নাত লাভের আশায় হয়ে থাকে। তাই যদি কেউ ব্যক্তি এই রাত্রি জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাই এই রাত্রি আমাদেরকে আল্লাহর ইবাদতে কাটানো উচিত। এবং এই রাত্রিতে হাদিসের মধ্যে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাত্রি আসতো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলাহু, তিনি নিজে রাত্রি জাগরণ করতেন, ওয়াই কদা আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনদেরকেও তিনি জাগার আদেশ দিতেন। তাই আমাদের উচিত যে এই রাত্রিগুলো অবহেলা না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটানো, কেননা এগুলো খুবই ফজিলতপূর্ণ। আর বিশেষ করে এই রাত্রিগুলোতে কোরআন মাজিদ পড়া, কারণ এটা যদি আমরা উপলব্ধি করতে পারি যে এই রাতের বরকত এত বেশি, কিন্তু কারণ শুধু একটি, কারণ হচ্ছে এই রাতের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং এই রমজান মাসেরও যে গুরুত্ব এত বেশি, এর কারণ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের শ্রেষ্ঠ রাসূল, এর কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ কোরআনের সাথে জারি লিঙ্ক বা জারি হালকা রয়েছে, মেল রয়েছে, তারই বরকত, তারই ফজিলত অনেক বেশি। তাই আমাদের অবহেলা করা কখনো উচিত নয়। যারা আমরা কোরআন জানি না, তাদের উচিত কোরআন শেখা, কেননা হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শেখায়। এই কোরআনের ফজিলত অনেক বেশি, অনেক একটি বরকতপূর্ণ একটি বই। এই বই যদি আপনি পড়েন তবে অবশ্যই আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় বড় বাদশাহ, যাদের ধন সম্পদ, যাদের টাকা পয়সা ছিল আকাশ চুম্বু, কিন্তু তাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে মিশিয়ে দিয়েছেন। যেমন আপনি দেখতে পারেন ফেরাউনের উদাহরণ। যখন ফেরাউন সমস্ত জাদুকরকে ডাকলেন এবং সমস্ত জাদুকরের যখন জাদু করা হলো, তখন সমস্ত যখন তাদের দড়িগুলো সাফ হয়ে পরিণত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যখন আদেশ আসলো মুসা আলাইহিস সালামের উপর যে তুমি তোমার লাঠিকে নিক্ষেপ করো, তখন তার লাঠি যখন নিক্ষেপ করলো, তখন সেটি কি হয়ে গেল, সেটি তাদের থেকে বড় সাপ আকার ধারণ করলো এবং তাদের সমস্ত সাপকে খেয়ে ফেললো। এগুলো কোরআনের মধ্যে পাওয়া যাবে। যখন আপনি এগুলো পড়বেন, বুঝতে পারবেন যে এই কোরআনের মুজিজাত, এই কোরআনের আপনি আপনার মধ্যে ঈমানের জজবাত অটোমেটিক বৃদ্ধি পাবে। তাই আমাদের উচিত কখনোই কোরআন থেকে পিছিয়ে না থাকা, বরং কোরআন শেখা আমাদের অত্যন্ত জরুরি, অত্যন্ত ফরজ। তাই আমাদের উচিত বেশি বেশি কোরআন পড়া। এই কোরআনের ফজিলত এবং বরকত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে ইন্না আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনকে পুরো পাহাড়ের উপর অবতীর্ণ করতেন, তাহলে লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি অবশ্যই দেখতে পেতে যে এই পাহাড়টি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি কোরআনের বরকত। তাই এই রাত্রি আমরা জাগরণ করব, বেশি বেশি কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সালাত, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজে কাটাবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, যে ইন্নাল্লাহা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াগুলো আমরা যেন বেশি বেশি পড়ি। কারণ এই দোয়াগুলো হচ্ছে ক্ষমা চাওয়া দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলছেন যে তোমরা বেশি বেশি ক্ষমা চাও, কারণ প্রত্যেক মানুষ গুনাহগার। হাদিসের মধ্যে যেমন আসছে যে প্রত্যেক মানুষ গুনাহগার, তবে খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, প্রত্যেক গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি তওবা করবে। তাই আমাদেরকে এই রাত্রি এবং বিশেষ করে এই রমজান মাস আমাদেরকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কারণ আমরা গুনাহগার। আর আমাদের যতই বড় গুনাহ হোক না কেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাই আমাদের উচিত এই রাত্রিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত এবং তার নামাজ এবং তার আমরা যে গুনাহ করেছি তার কাছে যেন সেগুলো ক্ষমা চাওয়ার মাধ্যমে এই রাত্রিগুলো অতিবাহিত করি। তো এগুলো ছিল রাত্রি ব্যাপারে। এবং তারপরে যেগুলো আসবে, যেমন ঈদ এবং ঈদের দিন যাকাতুল ফিতর, যেটা আমাদের জন্য ওয়াজিব। যাকাতুল ফিতর যেটা আমাদের জন্য ওয়াজিব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইল ওয়াল মাহরুম, যে তাদের সম্পত্তি, তাদের ধন সম্পত্তির মধ্যে নির্দিষ্ট একটি হক রয়েছে। যে হকটি কাদের? লিস-সাইল ওয়াল মাহরুম, সে হকটি রয়েছে
লিসাইল অর্থাৎ যারা চায় ভিক্ষুক তাদের জন্য, এবং আল মাহরুম এবং যারা সম্পদ থেকে বঞ্চিত অর্থাৎ অভাবী কিন্তু তারা চাইতে পারে না তাদের জন্য। তাই আমাদের যে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে এই ধন সম্পদের মধ্যে আমাদের কিছু হক রয়েছে, কেননা যত ধন সম্পদ রয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। তাই আমাদের উচিত এই ধন সম্পদ থেকে তারই পথে ব্যয় করা। এবং যে যাকাতুল ফিতর, এটা আমাদেরকে তো আদায় করতেই হবে, ওয়াজিব। কেননা হাদিসের মধ্যে আসছে ফারাদাল্লাহু যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন ওয়া সাআন মিন শাইরিন আবিল হুররি ওয়া আবিল আবদি ওয়া যাকারি আবিল উনসা আবিল সগীর আবিল কাবীর, যে যাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন প্রত্যেক স্বাধীন বা দাসী যারা রয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এবং যাকারি ওয়াল উনসা, এবং সে মহিলা হোক বা পুরুষ হোক আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফরজ করেছেন। এবং যদি সে ছোট হয়ে থাকে না কেন তার জন্য, এবং যদি সে বড় হয়ে থাকে তার জন্য সে পরিমাণ এক সা দিতে হবে। তাই এটি আমাদের উপর ওয়াজিব যে আমরা যেন যাকাতুল ফিতর আদায় করি। কখন আদায় করব? তো বলা হয়েছে যে কুননা, হাদিসের মধ্যে আসছে যে কুননা নুফরিদু ক্বাবলা সালাত, যে নামাজ ঈদের নামাজ রয়েছে সেই নামাজ যে বের হওয়ার পূর্বে আমরা যেন আদায় করে দিই, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। তবে ঈদের এক দুদিন আগে দেওয়া বৈধ, তবে ঈদের নামাজের পূর্বে দেওয়া সবচেয়ে উত্তম এবং সুন্নাত। তাই আমাদের চেষ্টা করতে হবে যে ঈদের সালাতের পূর্বেই যেন আমরা আমাদের যাকাত আদায় করে দিই। এবং এই যাকাতটি হবে তু'মাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিস সাইম মিনার রাফসি ওয়াল লাগবি। এই যাকাতুল ফিতর এটি দেওয়া হয় কেন? তু'মাতুল লিল মাসাকিন, যারা মিসকিন রয়েছে, অভাবী রয়েছে, তাদের খাদ্যের জন্য। এখান থেকে স্পষ্ট যে এই যাকাতের হকদার হচ্ছে যারা অভাবী ভিক্ষুক তাদের জন্য। এবং আরেকটি যেটি কারণ সেটি হচ্ছে তুহরাতুল লিস সাইম, এবং সিয়ামকারী যে সিয়াম রেখেছে 30টি দিন, সেই 30টি দিনে সে অনেক ছোট গুনাহ করে থেকেছে, হতে পারে সে বাজে কথা, মিথ্যা কথা এবং ইত্যাদি ইত্যাদি, সে গুনাহ ছোট ছোট গুনাহ করে ফেলেছে। তাই এই মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। তাই দুটি কারণ, একটি হচ্ছে তুহরাতুল লিস সাইম ও তুহরাতুল লিল মাসাকিন। তাই আমাদের উচিত যে যাকাতুল ফিতর যেটি রয়েছে সেগুলো আমাদের ঈদের নামাজের পূর্বে আদায় করে দেওয়া। এগুলো আমাদের উপর ওয়াজিব করতেই হবে। কেননা আমরা যদি আমাদের মধ্যে কেউ থাকে যে দ্বিধাবোধ করে যে যাকাত আমরা কেন দেবো, তো ভেবে নিন যে মুসলিম নয়, কারণ এগুলো হক। আপনি ভাবুন যে আপনার যে ধন সম্পদ রয়েছে সমস্ত ধন সম্পত্তি কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। তাই এই ধন সম্পত্তি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পথেই খরচ করতে হবে, এবং এর গুরুত্ব অনেক বেশি। কারণ আমরা জেনেছিলাম যে as-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউ নারা, যে সদকা কি করে? তার গুনাহকে মিটিয়ে ফেলে। কামা ইউতফিউল মাউ নারা, যেমন ভাবে পানি আগুনকে মিটিয়ে ফেলে, তেমন ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যদি গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মিটিয়ে দেবেন। এমন ভাবে আমরা জেনেছিলাম যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করবে তাদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছিলেন যে একটি বীজ দানার মতো, যে একটি বীজ যদি জমিনের মধ্যে লাগানো হয় সেই জমিনে সে বীজ থেকে 60টি দানা বের হয়, 60টি দানা বের হয়, এবং 60টি দানার মধ্যে 100টা করে, 60টি শীষের মধ্যে 100টা করে দানা থাকে। অর্থাৎ একটি বীজে 100টা করে দানা হলে 60টি শীষে 700 দানা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা খরচ করে তাদের উদাহরণ তেমনটাই। যদি তারা 1 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে, ব্যয় করে, তাহলে সেটাও একদিন আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকায় পরিণত করে দেবেন। তাই আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করবার কথা আসবে তো আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে খরচ করা, এবং আমাদের যেমন দ্বিধাবোধ আমরা না করি। তাই সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন, তো এই রমজান মাসে গুরুত্বপূর্ণ যেগুলো আমল রয়েছে সেগুলো আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। এবং এই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে যে একটি গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন লাইলাতুল কদর, সেই রাত্রি জাগরণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস থেকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত জিনিস থেকে যেন বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.